রুম শেয়ারিং করে থাকেন, কোম্পানি বহন করে। ১,০০০-১৫০০ রিয়াল যেমন আল কাসিম আছে, আহবা আছে, জেদ্দা আছে। আমার রুম ভাড়া কিন্তু আমার কফিলে বহন করে ১৫০০ রিয়াল। আমরা যদি ৪ জন থাকি প্রতি মাসে ৩০০ করে আসে। কোম্পানির স্যালারি যদি ১৫০০ রিয়াল হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই ব্রাদার? আজকে জানবেন সৌদিতে আয় থেকে ব্যয় নাকি অনেক বেশি। মানুষের চিন্তাধারা করে, অনেকে ভাবে। বিস্তারিত একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি ৪ বছর আছি, আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করতেছি। একেকজনের একেক মাসিক খরচ হয়। যেহেতু ধরেন আপনি যদি কোম্পানিতে চাকরি করেন, কোম্পানির স্যালারি যদি ১৫০০ রিয়াল হয়, ওই কোম্পানি আপনাকে থাকার জায়গায় দেয়। ওই ক্ষেত্রে আপনার থাকার কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। কিন্তু আপনার ব্যক্তিগত খরচ কিন্তু আপনার নিজের থাকে। আপনার খানা খরচ আছে, বিভিন্ন খরচ আছে। আপনি ৫০০ রিয়ালও খরচ করলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি মাস শেষে আপনার ১৫০০ রিয়াল থেকে ৫০০ রিয়ালও খরচ করেন, এটা আপনার ব্যক্তিগত। কিন্তু আপনার যদি থাকার জায়গায় টাকা দিতে হইতো, রিয়াদের কথা বলি, মানুষের সাথে রুম শেয়ারিং করে থাকতেন। তার রুমের ভাড়া ১,০০০-১৫০০ রিয়াল একটা রুমের ভাড়া। তো আমরা সবাই রুম শেয়ারিং করে থাকি। কেউ ৪ জন থাকে, কেউ ৫ জন থাকে। ওই ক্ষেত্রে একেকজনের ৩০০ করে আসে, প্রতি মাসে ৩০০ করে আসে, ৪০০ করেও আসে। এরকম হচ্ছে রুম ভাড়া আরকি। আর ধরেন আপনি যদি ডিস্ট্রিক্ট বাইরে যেমন আল কাসিম আছে, আহবা আছে, জেদ্দা আছে, বাইরে যদি থাকেন, মানে শহর ভিত্তিক বাহিরের সাইডে যদি থাকেন, তো রুমের ভাড়া একটু কম আসে। একটা রুমের দাম পড়ে ৩০০। ওইখানে আপনি রুম কিন্তু বড়, বড় রুম হয়, মানে এলাকা ভিত্তিক। তো আপনি রুমের ভিতরে ৪ জন ৫ জন থাকলে প্রতি মাসে আপনার ১৫০ রিয়াল, ২০০ রিয়াল এরকম পড়ে। কারণ আমি আল কাসিমে আগে ছিলাম, ওইখানে রুমের ভাড়া একদম সীমিত কম। শহরের বাহিরে রুমের ভাড়া একদম কম, একেবারেই কম। কারণ একটা রুমে আপনি যদি ৪০০ টাকা দিয়ে রুম পান, ৪-৫ জন থাকলে মাসে ১০০ রিয়াল আসে। ওখানে আমি নিজে ছিলাম, তাই আমি জানি। আর এখন শহরে যেহেতু আসছি, শহরে রুম গুলোর ভাড়া অনেক বেশি। একটা রুম প্রায় ১৫০০ রিয়াল পড়ে। ওই ১৫০০ রিয়াল আমরা যদি ৪ জন থাকি, আমাদের ৩০০, ৩৫০ করে একটা রুমের ভাড়া পড়ে যায়। এই হচ্ছে রুম ভাড়ার অবস্থা আরকি সৌদিতে। মাসিক যে খরচ, মাসিক খরচটা হচ্ছে আপনার ব্যক্তিগত। সেটা ধরেন আপনি যদি ২,০০০ রিয়াল ইনকাম করেন, আপনার রুম ভাড়া যদি আপনি নিজে দিতে হয়, তাহলে আপনার রুম খরচ ধরেন ৩০০ রিয়াল গেল, খানা খরচ ৩০০ রিয়াল গেল, ৬০০ রিয়াল তো এখানেই গেল। তো ২,০০০ রিয়ালের আর কত? ১৪০০ রিয়াল থাকবো। তাহলে আপনার ১৪০০ রিয়াল ক্যাশ থাকবে আরকি। যদি আপনার সেলারি ২,০০০ রিয়াল হয়। অনেক ক্ষেত্রে কি হয় কি, যেহেতু কোম্পানিতে চাকরি করে, আমি শহর ভিত্তিক দেখছি যারা কোম্পানিতে, যেহেতু মানুষ অনেক বেশি চাকরি করে, কোম্পানির রুমগুলা কোম্পানি বহন করে। শুধু আপনার কি খরচ হয় সেটা ব্যক্তিগত খরচ এবং নিজের খাওয়া-দাওয়ার খরচ পড়ে। আমি যেখানে আছি এখানে আমি দেখি কোম্পানিতে অনেকে চাকরি করে। তাদের প্রায় ৩০০, ৩৫০ রিয়াল খরচ হয় প্রতি মাসে। আর ব্যক্তিগত খরচ বলতেছি, খাওয়া-দাওয়া যেহেতু তারা মেসে খায়, এক্ষেত্রে ৩০০, ৩৫০, কোন সময় ৪০০ রিয়ালও পড়ে যায়। এই হচ্ছে খরচের বিষয় আরকি। আর যারা ফ্যামিলিগত আছে, আমি তো এখন ফ্যামিলিতে কাজ করতেছি। আমার রুম ভাড়া কিন্তু আমার কফিলে বহন করে। উনি আমার রুম ভাড়ার টাকা দেয় ৩৫০ রিয়াল, উনি বহন করে। ব্যক্তিগত খরচ আমার, সেটা আমায় কোন সময় ২০০ রিয়াল, ৩০০ রিয়ালও খরচ হয়ে যায়। এটা স্বাভাবিক। যারা সৌদিতে আছে তারা আসলে জানে এসব বিষয়। এটাই ছিল যে আপনি যদি সৌদিতে আসেন, তাহলে মানে ৩০০, ৩৫০ রিয়াল আপনার প্রতি মাসে এটা খরচ হবেই। যদি আপনি মানে ডিস্ট্রিক্ট বা মানে শহরের বাইরে থাকেন, ওই ক্ষেত্রে বলতেছি। আর যদি আপনি শহরের ভিতরে থাকেন, তাহলে আপনি ধরেন ৩০০, ৩৫০ রিয়ালের উপরে রুম ভাড়া একটা বাজেট করে রাখতে হবে। যদি আপনি সবাই রুম শেয়ারিং করে থাকেন, এই হচ্ছে খরচ আরকি। আর যদি আপনি বলেন না আমি বাহিরে আছি, মানে রিয়াদের বাহিরে থাকেন, তাহলে ভাই রুমের ভাড়া একটু কম আছে। ২০০ রিয়াল, ২৫০ রিয়াল এরকম পাওয়া যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী কি নিয়ে ভিডিও করব কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।